কে সমকক্ষ নির্বাচন করো না। এরপরে আল্লাহ আবারও বলছেন, শোনো, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। পিতামাতার সাথে সদাচরণের কথা আল্লাহর নবী আপনাকে বললেন, আমাকে বললেন। এরপরে আল্লাহর নবী আরও বলছেন, জীবদ্দশায় মিসকিনদের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। আবার আল্লাহ বলছেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। প্রতিবেশীর সাথে সদাচরণ করতে বললেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বললেন। ও ভাইজান, আপনার ঘরের সাথে যার ঘর সে আপনার প্রতিবেশী, আপনার দেয়ালের সাথে যার দেয়াল সে আপনার প্রতিবেশী, আপনার উঠানের সাথে যার উঠান সে আপনার প্রতিবেশী, আপনার দোকানের সাথে যার দোকান সে আপনার প্রতিবেশী। এই যে দুনিয়ার জীবনে একজন মানুষ অপর প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, মানুষের জীবনে এটা অতীব জরুরি প্রয়োজন। আজকের দুনিয়াতে মানুষ তার প্রতিবেশীর সাথে সদাচরণ করতে চায় না, ভালো আচরণ করতে চায় না। ওই বাড়ির মুরগি একদিন আমার বাড়িতে আসলো, এই মুরগি আসার কারণে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল, এমন পর্যায়ে চলে গেল রক্তাক্ত অবস্থা। আবার ওই বাড়ির ছাগল একদিন আমার বাড়ির উঠানে এসেছিল, এতটুকু সহ্য হয়নি, হট্টগোল লেগে গেল, অনেক বড় জটিল কঠিন পরিবেশ তৈরি হয়ে গেল, পরস্পরের ভিতরে মারামারি পর্যন্ত হয়ে গেল। একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে সহ্য করতে পারে না। এটাই আমাদের বর্তমান সময়ের পরিবেশ। ও মুসলমান, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে যে যেখানে বসবাস করে, যে যেখানে থাকে, সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, সে তার আশেপাশের মানুষের সাথে ভালো আচরণ করবে। যারা ভালো আচরণ করে না তাদের অবস্থা অত্যন্ত জটিল কঠিন। ও মুসলমান, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফারি আনা আ'লামু ইযা আহসানতু। আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবী, মনে করেন আপনি সালাত আদায় করেন, মনে করেন আপনি হজ করেছেন, মনে করেন আপনি দান সদকা করেন, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, আপনি মসজিদের কেশিয়ার। এবার আপনার নিকটে নিজেকে একটু জিজ্ঞেস করেন, আমি ভালো মানুষ না খারাপ মানুষ? আল্লাহর নবী ওটাই বললেন। আল্লাহর নবীকে ওটাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফারি আনা আ'লামু ইযা আহসানতু। কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? আমি যে ভালো এটা আমি কিভাবে বুঝতে পারবো? কাইফারি আনা আ'লামু ইযা আসাতু। কিভাবে বুঝবো যে আমি খারাপ মানুষ? আমি যে খারাপ এটা আমি কিভাবে বুঝতে পারবো? এবার আল্লাহর নবী বললেন, শোনো, সামিআতা জিরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আহসানতা, তুমি ভালো, ফাকদ আহসানতা, তাহলেই তুমি ভালো। আবার শুনে রাখো, তোমার প্রতিবেশী যখন তোমাকে লক্ষ্য করে বলবে আসাতা, তুমি খারাপ, ফাকদ আসাতা, তাহলেই তুমি খারাপ। ও ভাইজান, আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আল্লাহ জিজ্ঞেস করবেন আপনার প্রতিবেশীকে। আপনার প্রতিবেশী যদি আপনার ব্যাপারে সাক্ষী দেয়, আল্লাহ আমার প্রতিবেশী ভালো মানুষ ছিল, আল্লাহ আমার প্রতিবেশী ভালো মানুষ ছিল, তাহলে আল্লাহর নিকটে আপনি ভালো মানুষ। আবার আপনার প্রতিবেশী যদি বলে আল্লাহ আমার প্রতিবেশী খারাপ ছিল, আমার প্রতিবেশী ভালো ছিল না, তাহলে আপনি আল্লাহর নিকটে খারাপ মানুষ। ও মুসলমান, তাহলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি অনেক টাকা দান সদকা করেন, আপনি আল্লাহর নিকটে ভালো মানুষ হতে পেরেছেন কি পারেননি? এই জিজ্ঞাসা করতে হলে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে। প্রতিবেশী যদি বলে আমার প্রতিবেশী ভালো মানুষ ছিল, তাহলে আল্লাহ আপনাকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিবেন। কিন্তু প্রতিবেশী যদি খারাপ বলে, তাহলে আপনি আল্লাহর নিকটে খারাপ। অধিকাংশ মানুষ প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, অধিকাংশ মানুষ প্রতিবেশীর নিকটে খারাপ, অধিকাংশ মানুষ প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করে। ও ভাইজান,
প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, তাহলে আপনি আল্লাহর নিকটে ভালো মানুষ হতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুইজন মহিলার ঘটনা বলা হলো। দুইজন মহিলা, একই সমাজের দুইজন মহিলা। ওমা ও বোন, কথা যদি আপনার কানে পৌঁছায়, আপনাকে লক্ষ্য করেই বলি, দুইজন মহিলার কথা আল্লাহর নবীকে বলা হলো। ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতিস সালাতিহা। আল্লাহর নবী, আমাদের সমাজে দুইজন মহিলা আছে। একজন মহিলা অনেক বেশি নফল সালাত আদায় করে, অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নফল সিয়াম পালন করে। আল্লাহর নবী, আমাদের মহিলাদের ভিতরে, সমাজের দুইজন মহিলার ভিতরে একজন অনেক বেশি নফল সালাত আদায় করে, অনেক বেশি দানও করে, অনেক বেশি সিয়াম পালন করে। গায়রা আন্নাহা, সমস্যা একটা, আল্লাহর নবী, ওই মহিলার হাত এবং জবান থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। তার মানে ওই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহাজ্জুদ পড়ে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, দুনিয়াতে দান সদকাও করে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, দুনিয়াতে অনেক বেশি নফল সিয়াম পালন করে, কিন্তু প্রতিবেশীর সাথে ঝগড়া করে। আবার আল্লাহর নবী, তুযকারু মিন কিল্লাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবী, আরেকজন মহিলা অত বেশি দান করতে পারে না, অত বেশি সালাত পড়তে পারে না, অত বেশি সিয়াম পালন করতে পারে না, কিন্তু আল্লাহর নবী, এই মহিলা প্রতিবেশীর সাথে ঝগড়া করে না, এই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর নবী, এই দুইজন মহিলার কথা আপনাকে বলা হলো। ও মুসলমান, ও মা ও বোন, আপনাকে লক্ষ্য করে বলি, প্রথম শ্রেণীর মহিলা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নফল সিয়াম পালন করে, অনেক বেশি নফল সালাত আদায় করে, কিন্তু ওই মহিলা প্রতিবেশীর সাথে ঝগড়া করে, ওই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামী, ও সালাত পড়লেও জাহান্নামে যাবে, ও দান করলেও জাহান্নামে যাবে, ও দুনিয়াতে নফল সিয়াম পালন করলেও জাহান্নামে যাবে। কেন যাবে? সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, সে প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। ও ভাইজান, আরেকজন মহিলা অত বেশি ইবাদত করে না, কিন্তু প্রতিবেশীর সাথে ঝগড়া করে না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। হিয়াফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। এ কথায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে বোঝাতে চাইলাম, ও ভাইজান, প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করে, প্রতিবেশীর সাথে যারা অসৎ আচরণ করে, এরা জান্নাতে যেতে পারবে না। এ কথায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জন্য আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা মহা বড় অপরাধ। দুনিয়াতে মানুষ প্রতিবেশীর সাথে সদাচরণের মধ্য দিয়েই আপনাকে অতিক্রম করতে হবে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি। ও মুসলমান, 15 জন বন্ধু আপনার, 10 জন বন্ধু আপনার, 5 জন বন্ধু আপনার, এই বন্ধুদের সাথে রাত দিন আপনি চলাচল করেন। আল্লাহর নবী বললেন, এই একজন বন্ধুর ব্যাপারে এই 4 জন বন্ধু যদি আল্লাহকে সাক্ষী দেয়, আল্লাহ, আমার বন্ধু তো ভালো মানুষ ছিল, আমার বন্ধু সৎ মানুষ ছিল, তাহলে আপনি আল্লাহর নিকটে ভালো বন্ধু হিসেবে স্বীকৃতি পাবেন। খায়রুল জিরান ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। প্রতিবেশী যদি আল্লাহকে বলে, আল্লাহ, আমার প্রতিবেশী যে মারা গেল, আল্লাহ, ওই তো অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ, আমার প্রতিবেশী মারা গেছে, সে তো অনেক ভালো মানুষ ছিল, তাহলে আপনি আল্লাহর নিকটে ভালো মানুষ হতে পারবেন। এই কথা আপনাকে মনে রাখতে হবে। ও মুসলমান, আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই মানুষ জান্নাতে যেতে পারবে না। এর অনেকগুলো কথা বলছিলেন আল্লাহর নবী। এবার আপনাকে যেটা বলি মুসলমান, তার একটা কারণ, ফালা ইউদি জারাহু,
যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করে, যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, সে জান্নাতে যেতে পারবে না। ও ভাইজান, কে দিয়ে আপনাকে বোঝায়? আপনার প্রতিবেশী, পাশাপাশি ঘর আপনাদের, পাশাপাশি উঠান আপনাদের, পাশাপাশি দেয়াল আপনাদের, টিনের পানি, বৃষ্টি যদি আসতে হয় টিনের পানি তার জায়গাতেই পড়ে, মাঝে মধ্যে বৃষ্টি যদি জোরে হয় ওই টিনের পানি আপনার জায়গায় এসে পড়ে, এতটুকু সহ্য হয়নি, মামলা মোকদ্দমা রক্তাক্ত অবস্থা হয়ে গেছে, মামলা মোকদ্দমা জেলা জজ কোর্টে চলে বিগত 15 বছর ধরে। ও ভাইজান, মুরগি এসেছিল একদিন আপনার বাড়িতে, ওই ঘরের মুরগি এসেছিল, এতটুকু সহ্য হয়নি, ঘটনায় এমন পর্যায়ে চলে গেল, রক্তাক্ত অবস্থা, মামলা চলে গেল জেলা জজ কোর্টে, 5 বছর ধরে উভয়ই হাজিরা দিচ্ছে। ও ভাইজান, প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে দুনিয়াতে কেউ সফলতার আশা করতে পারে না। আল্লাহ তার উপরে নারাজ, আল্লাহ তার উপরে অখুশি। এই কথাটা আপনাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এবার আপনাকে আরো কিছু কথা বলা জরুরি মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক কথা ব্যক্ত করলেন। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কয়েকটা হাদিসে কয়েক রকম কথা বললেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, কোন মানুষ যদি মনে করে আমি ঈমানদার, কোন মানুষ যদি মনে করে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, কোন মানুষ যদি মনে করে বিচারের দিবসের প্রতি ঈমান আনয়ন করলাম, কোন মানুষ যদি মনে করে জান্নাত জাহান্নামের উপরে ঈমান আনয়ন করলাম, অর্থাৎ নিজেকে ঈমানদার দাবি করলো, আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, ফালা ইউযিজারাহু, কখনো কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। তার মানে প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এরা ঈমানদার নয়। যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, যারা তার আশেপাশের মানুষের সাথে খারাপ আচরণ করে, এরা ঈমানদার নয়। এ কথা আল্লাহর নবী বলছেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুধু তাই না, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি। কোন মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি? ফালা ইউযিজারাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে মানুষ তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে প্রকৃত ঈমানদার হতে পারেনি। যে তার আশেপাশের মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, যে তার আশেপাশের মানুষের সাথে খারাপ আচরণ করে, সে প্রকৃত ঈমানদার হতে পারেনি, সেই ঈমানদারের তালিকায় তার নাম লিপিবদ্ধ করাতে পারেনি। তাহলে দুনিয়াতে আপনাকে আমাকে চিন্তা করা দরকার, আমরা যারা মানুষের সাথে খারাপ আচরণ করছি, উঠতে বসতে আমরা যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করছি, আমরা যারা মানুষের সাথে রাগান্বিত অবস্থায় কথা বলি, আমাদের ভিতরে ওই মা বোন যারা রাত দিন তার প্রতিবেশীর সাথে ঝগড়া করে, আমাদের ভিতরে ওই মা বোন যারা রাত দিন মানুষের সাথে খারাপ আচরণ করে, এই মা বোনদেরকে চিন্তা করা দরকার। আল্লাহর নবী বললেন, ওই প্রকৃত ঈমানদার হতেই পারেনি, ওই মানুষটা প্রকৃত ঈমানদার হতেই পারেনি যে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবে, যে তার প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করবে। ও মুসলমান, এবার আপনাকে কিছু কথা বলবো। শুরুতে যেটা বললাম এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, যা আলোচনার শেষে আপনাকে আবারও বলার চেষ্টা করব। মাঝখানে আপনাকে কিছু কথা বলা জরুরি মনে করছি, সময় যতটুকু কোলাই। ও মুসলমান, আল্লাহর নবী অনেক জটিল ও কঠিন কথা বললেন। আজকের দুনিয়াতে যারা অপর মানুষকে কষ্ট দিচ্ছে, আজকের দুনিয়াতে যারা অপর মানুষের সাথে অসৎ আচরণ করছে, আজকের দুনিয়াতে যারা অপর মানুষের উপরে নির্যাতন করে, মানুষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে, মানুষ বংশীয় প্রভাব খাটিয়ে, সম্পদের বাহাদুরি দেখিয়ে, মানুষ দলীয় প্রভাব খাটিয়ে একজন আরেকজনের সাথে খারাপ আচরণ করে, একজন আরেকজনের সাথে অসৎ আচরণ করে, একজন আরেকজনের সাথে খারাপ আচরণ করে, রাত দিন মানুষ এটার সাথে জড়িত। আমি তো এই
আশেপাশের এলাকার মানুষই বলতে পারেন। জন্ম তো বগুড়ায়, বিগত বহুদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতাম এই রাস্তা ব্লক করে রাখা হয়েছে। কেন? দেখতাম একদল আরেক দলকে ধাওয়া দিচ্ছে, দেখতাম পুলিশ আরেক দলকে ধাওয়া দিচ্ছে। পুলিশ রাস্তায় দাঁড়িয়ে, আমার দেখা বহুদিন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ একজন, এই যে প্রধান অতিথি, আজকের অতিথি, পুলিশ নিজে দাঁড়িয়ে বলছে যে ওনাকে সাবধান করা দরকার, নতুবা আমরা তার বাড়িতে যাব। এরকম ঘটনা জীবনে, এরকম ঘটনা এই রাস্তায় বহুদিন আমরা নিজেরাও দেখেছি। যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, এই কথাটাই আপনাকে বলি, যারা এই দুনিয়াতে একজন আরেকজনের উপরে জুলুম নির্যাতন করলো, যে কোনোভাবে করুক না কেন, যে কোনো পন্থায় করুক না কেন, তাদের অবস্থাতে কত ভয়ানক। যারা মানুষের সাথে খারাপ আচরণ করলো, তাদের অবস্থাতে কত ভয়ানক, দুনিয়াতে মানুষটা কল্পনা করতে পারবে না। ও ভাইজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে 10টা উপদেশ দিলেন। এক হাদিসে 10টা উপদেশের কথা বললেন, আর এক হাদিসে বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে পাঠিয়ে দিচ্ছেন ইলাল ইয়ামান, ইয়ামানে পাঠাচ্ছেন। যখন মুআয ইবনে জাবাল ইয়ামিনের দিকে যাচ্ছে, আল্লাহর নবী তাকে উপদেশ দিলেন, ও মুআয, জীবদ্দশায় যতদিন তুমি জীবিত থাকবা, অত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়ার কারণ হবা না। তার মানে জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করবা না, জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষের চোখের পানি ফেলবা না। আল্লাহর নবী এই কথা ব্যক্ত করছেন, এই কথা। এবার আপনাকে একটু বলে যাই ভাইজান, কথাগুলো আরেকটু পরে আপনাকে বলবো, তার আগে আরেকটা কথা বলা জরুরি মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, ও আদম সন্তান শোনো, জীবদ্দশায় যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের সাথে অসৎ আচরণ করে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের গায়ে হাত উঠিয়ে থাকো, জীবদ্দশায় যদি কোনো মানুষের ব্যাপারে মিথ্যা মামলা দিয়ে থাকো, জীবদ্দশায় কোনো মানুষের সাথে যদি মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পরে দিন ঘোরাও, দিনের পরে দিন কোর্ট কাছারিতে ঘুরিয়ে থাকো, যে দিনের পরে দিন কোনো মানুষের উপরে প্রভাব খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে তার সম্মান নষ্ট করার চেষ্টা করো, যদি কারোর সাথে 10 টাকার 5 টাকার লেনদেন থেকে যায়, শোনো, ফালিয়াতা হাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। কেন ক্ষমা নিতে হবে? লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, বিচারের ময়দানে তোমার নিকটে কোনো টাকা পয়সা থাকবে না। ও ভাইজান, কথাটা আরেকটু আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবদ্দশায় তুমি কারো উপরে জুলুম করেছো, জীবদ্দশায় একদিন তুমি কারো গায়ে চর মেরেছো, জীবদ্দশায় কাউকে 10টা টাকা ওজন করতে গিয়ে ওজনে কম দিয়েছো, 10টা টাকার লেনদেনে তাকে কম দিয়েছো, ও মুসলমান, মরার আগে ওই মানুষটার নিকটে তোমাকে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এ পাপ আল্লাহ ক্ষমা করবেন না। বুঝতে পারেননি? আর একটু বুঝিয়ে বলি আপনাকে। আজ থেকে বহুদিন পূর্বে, 5 বছর পূর্বে, এই গাবতলিতে একটা রিক্সাওয়ালাতে রিক্সায় উঠেছিলাম, একটু দূরে গিয়ে নেমেছিলাম, রেল স্টেশন পার হয়ে নেমেছিলাম। আমি রিক্সাওয়ালাকে 10 টাকার একটা নোট বের করে দিলাম। রিক্সাওয়ালা আমাকে বলল, হুজুর, অথবা ভাইজান, ভাড়া তো 20 টাকা। কি করে? আপনি মাঝখানে আপনার বন্ধুর সাথে গল্প করেছেন, ও ভাই সময় তো অনেক বেশি লেগে গেছে, আমাকে 10টা টাকা একটু বেশি দিলে ভালো হয়। ঠাস করে গালে একটা চর মারলেন, আর কলার ঝাঁকিয়ে বললেন, জানিস কোন দল করি, কোন দলের লোক? আজকে ভাড়া বেশি চাস মানে গাবতলিতে রিক্সা চালাতে পারবি, 2 দিন পর থেকে ঘর থেকে বের হতে পারবি, আমার কাছ থেকে 10 টাকা বেশি চাস মানে? এই কথা বলে চলে এসেছেন। এখন তো কেউ নাই, আশেপাশের নেতা নেত্রী নাই, কেউ তো সাপোর্ট করার মতো নাই। এখন আপনি তাহাজ্জুদ গুজার মানুষ, জায়নামাজ বিছিয়েছেন, আপনি পাঞ্জাবি জুব্বা পরিধান করেছেন, তাহাজ্জুদের সালাতে আল্লাহকে বলছেন, আল্লাহ, 5 বছর আগে রিক্সাওয়ালাকে চর মেরেছিলাম, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়েছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে শরীর ভিজিয়েছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, রিক্সাওয়ালাকে চর মেরে ভুল করেছি, আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ মাফ করে দাও। এখানে কাঁদলেন, চলে গেলেন কাবা ঘরে, 5 বছর যাবৎ কাবা ঘরে বসে থেকে কাঁদলেন, কাবা ঘরের ভিতরে কাঁদলেন, ওখানেই মারা গেলেন। তবু আল্লাহ ওই রিক্সাওয়ালাকে চর মারার পাপ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, যে চায়ের স্টলের লোকের সাথে খারাপ আচরণ করেছিলেন, ওই চায়ের স্টলের লোককে খুঁজে বের করতে হবে,
যেই মানুষটার ব্যাপারে মিথ্যা মামলা দিয়েছিলেন তাকে খুঁজে বের করতে হবে। যেই মানুষটাকে অপমানিত করেছিলেন তাকে খুঁজে বের করতে হবে। যেই মানুষটার সাথে কর্কশ ভাষায় কথা বলে তাকে কষ্ট দিয়েছিলেন তাকে খুঁজে বের করতে হবে। তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। ওই পাপ ওই মানুষের সাথে জড়িত, বান্দার সাথে জড়িত, বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না। তাহলে দুনিয়াতে মানুষকে চিন্তা করা দরকার, আমি কোন পরিবেশ পরিস্থিতিতে দুনিয়াতে কাটাই, কিভাবে দুনিয়াতে কাটাই, এই চিন্তা দুনিয়াতে আপনাকে আমাকে করা দরকার। ও মুসলমান, এবার আপনাকে আর একটু কথা বলি ভাইজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচাইতে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে মিসকিন মানুষকে, অভাবী মানুষকে, ফকির মানুষকে? এই কথা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে। সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিজেই আবার উত্তর দিচ্ছেন। সাহাবীদের উত্তরটা আল্লাহর নবীর যথাযথ হয়নি, মানে আল্লাহর নবীকে লক্ষ্য করে সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, ক্বালুল মুফলিসু ফিনা, আমাদের ভিতরে গরিব মিসকিন ওই মানুষ। কোন মানুষ গরিব? যার কোনো টাকা পয়সা নাই, ওই যে দিরহাম আলাহু আলা মাতা, যার কোনো অর্থ সম্পদ নাই, যার কোনো জমি জমা নাই, যার কোনো ধন সম্পদ নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব, ওই মানুষটাই মিসকিন। এবার আল্লাহর নবী বললেন যে না, আজকে যদি আপনাকে এলাকার চেয়ারম্যান সাহেব বলে, প্রধান অতিথি মিল্টন সাহেব আপনাদেরকে বলে 100 জন মানুষের লিস্ট করেন যাদেরকে কম্বল দেওয়া হবে, আপনার কাদের লিস্ট করব? যার কোনো টাকা পয়সা নাই, যেই মানুষটা গরিব মিসকিন অসহায়, তার লিস্ট করব। আল্লাহর নবীও এই কথা জিজ্ঞেস করার পরে সাহাবীরা এই কথাটাই বললেন, কিন্তু আল্লাহর নবী বললেন জি না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় ওই মানুষ। কোন মানুষ গরিব, কোন মানুষ অসহায়, কোন মানুষ মিসকিন? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে উঠলো, সলাতিন, যাকাতিন, অসদাকাতিন, অসিয়ামিন, আল্লাহর সামনে উঠেছে। দুনিয়াতে সলাত আদায় করেছিল, সলাতের নেকি নিয়ে উঠেছে। দুনিয়াতে দান করেছিল, দানের নেকি নিয়ে উঠেছে। দুনিয়াতে হজ করেছিল, হজের নেকি নিয়ে উঠেছে। এই নেকি নিয়ে উঠবে, সাথে সাথে ওই মানুষটাই দুনিয়াতে মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মানুষের সাথে প্রতারণা করে ব্যবসা করেছে, এই পাপ নিয়ে উঠবে। এটা তার নেকি, এটা তার পাপ। বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, আল্লাহ তার বিচার করবেন। এমতো অবস্থায় আল্লাহ ওই মানুষকে জিজ্ঞেস করবেন। কেন জিজ্ঞেস করবেন? পাওনাদার চলে আসবে, পাওনাদার এসে আল্লাহকে বলবে, আল্লাহ, এই মানুষটা দুনিয়াতে আমার বড় ভাই ছিল, ওগো মালিক, আমার বড় ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি, আমার বড় ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি। আল্লাহ, মরা পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আমার ভাই ক্ষমতা দেখিয়েছে, আমার ভাই সম্পদের পাওয়ার দেখিয়েছে, আমার ভাই রক্তের পাওয়ার দেখিয়েছে, আমার ভাই আমাকে বাপের দেওয়া জমি দেয়নি। আল্লাহ সেদিন আপনাকে আদেশ করবেন, তোমার ছোট ভাইয়ের জমিটা তুমি দিয়ে দাও। বিচারের ময়দান আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, লাকুনা দিনার নলা দিরহাম, আল্লাহ, এটা তো বিচারের ময়দান, আমার নিকটে তো কোনো টাকা পয়সা নাই, আমার নিকটে তো কোনো অর্থ সম্পদ নাই। তখন আল্লাহ আপনাকে বলবে, ইন কানাত লাহু আমালুস সালেহ, তোমার নিকটে আমল আছে, আমল, ওই আমল থেকে তাকে দিয়ে দাও, নেকি থেকে তাকে নেকি দিয়ে দাও, আপনার নেকি থেকে তাকে নেকি দিয়ে দেওয়া হবে। পাওনাদার নিয়ে চলে যাবে। এবার আসবে আপনার ছোট বোন, আপনার ছোট বোন এসে বলবে, আল্লাহ, আমার ভাই দুনিয়াতে হজও করেছে, আমার ভাই দুনিয়াতে 2-4 বার হজও করেছিল, কিন্তু আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি, আল্লাহ আমাকে কম দিয়েছিল। ও মুরব্বী, আপনাকে বলতে চাচ্ছিলাম, বড় ভাই হিসেবে বাপের জমিটুকু উপযুক্ত বন্টন আপনি করেননি, বাপের জমির অধিকাংশটুকু আপনি ভক্ষণ করছেন। বোন আজও তার প্রাপ্য অধিকার বুঝিয়ে পায়নি, বোন আজও তার সম্পদ বুঝিয়ে পায়নি, বোন আজও তার নির্দিষ্ট ভাগের জমিটুকু, অংশীদারিত্বের জমিটুকু বুঝিয়ে পায়নি। কেন? আপনি তার বড় ভাই, 2 বিঘা পাবে, 10% পাবে, 20% পাবে। আপনি বললেন 2 শতক করে দিয়ে দিলাম, 5 শতক করে দিয়ে দিলাম, আর চাইলে আর এটাও পাবি না, যা দিয়েছি এটাই খুশি থাক। ও হাজী সাহেব, আপনাকে লক্ষ্য করে বলি, বিচারের ময়দানে আপনার বোন আল্লাহকে সাক্ষী দিবে, আল্লাহ, আমার ভাই আমার বড় ভাই
বাপের দেওয়া জমি দেয়নি, তখন আল্লাহ আপনাকে বলবেন জমিটা তুমি ফিরিয়ে দাও। তখন আপনি বলবেন আল্লাহ এটা তো বিচারের ময়দান, আমার নিকটে জমি জমা তো দূরের কথা, আমার নিকটে তো কোনো টাকা পয়সাও নাই, আল্লাহ আমি কি দিয়ে শোধ করব? তখনই আল্লাহ আপনাকে বলবেন সালাত আদায় করেছো দুনিয়াতে, হজ করেছো দুনিয়াতে, দান করেছো দুনিয়াতে, এই নেকিগুলো যে জমা আছে এই নেকি থেকে নেকি দিয়ে দাও। আপনার নেকি থেকে নেকি দিয়ে দেওয়া হবে, পাওনাদার নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে। কোন পাওনাদার? যাকে দুনিয়াতে ঠকিয়েছিলেন, ওজনে কম দিয়েছিলেন, মিথ্যা কথা বলে 10টা টাকা বেশি নিয়েছিলেন, প্রতারণা করে 20টা টাকা বেশি নিয়েছিলেন, প্রতারণা করে 5,000 টাকা বেশি নিয়েছিলেন, এই পাওনাদার আসবে। আল্লাহকে বলবে আমি পাওনাদার। আল্লাহ বলবেন ঋণ শোধ করো। আপনি বলবেন আল্লাহ টাকা পয়সা তো নাই। আল্লাহ বলবেন নেকি দাও। আপনার নেকি থেকে তাকে নেকি দিয়ে দেওয়া হবে, পাওনাদার নিয়ে চলে যাবে। আরো পাওনাদার আসবে। আল্লাহকে বলবে আল্লাহ আমরা পাওনাদার। আল্লাহ আপনাকে বলবে ঋণ শোধ করো। আপনি বলবেন আল্লাহ 2-4টা নেকি ছিল, নেকি তো আর নাই, আল্লাহ নেকি দিতে দিতে নেকি শেষ করে ফেলেছি, এখন আমি কি দিব? তখন আল্লাহ আপনাকে বলবে ওই মানুষগুলো দুনিয়াতে যত পাপ করেছে, তুমি যেহেতু তাদের ঋণ শোধ করতে পারছ না, ওই মানুষগুলো দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁধে নাও। ওই মানুষগুলোর সমস্ত পাপ আল্লাহ আপনার কাঁধে দিবেন। ওই মানুষগুলোকে পাপ মুক্ত করে আল্লাহ জান্নাতে দিবেন, আর আল্লাহ ওই মানুষগুলোর পাপ নিয়ে আপনাকে জাহান্নামে দিবেন। আল্লাহর নবী বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের এরাই গরিব, আমার উম্মতের এরাই মিসকিন, আমার উম্মতের এরাই অভাবী। দুনিয়াতে অঢেল সম্পদ থাকবে, দুনিয়াতে সম্পদের পাহাড় থাকবে, কিন্তু সেই সম্পদ মানুষের উপরে জোর জবরদস্তি করে, মানুষের সাথে প্রতারণা করে উপার্জিত সম্পদ, ওটা বিচারের ময়দানে ফিরে দিতে হবে। ও মুসলমান, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাকে বললেন ও বাবা, এই মসজিদের সহসভাপতি, ও বাবা কয়েক বছর আগে হজও করেছে, কিন্তু আমার ভাই, আমার বড় ভাই, আমার বাপের দেওয়া জমি আজও আমাকে দেয়নি, আমার বাপের কাছ থেকে 2 নাম্বারি করে দলিল লিখে নিয়েছে। ও মুসলমান, আপনাকে বলতে চাচ্ছি, ও মুরব্বী আপনাকে বলতে চাচ্ছি,